এরপরে সাহাবা একরাম বললেন, তারপরে তৃতীয়বার আপনি আমিন বললেন কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমিন বলেছি এই কারণে, ফেরেশতা জিবরাইল বললেন, যখন কোনো মানুষ আপনার নাম শুনবে, অর্থাৎ প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবে, আমাদের নবীজির নাম কি বলেন দেখে? আমাদের নবীজির নাম কি? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন আমাদের নবীজির নাম আমরা শুনবো, তখন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ব্যক্তি যদি আপনার নাম শুনে আর আপনার উপর দরুদ না পড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে, তাহলে এমন ব্যক্তিটাও ধ্বংস হয়ে যাক, বলেন নাউজুবিল্লাহ। এজন্য রাসূলের নাম শুনলে আমরা কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর জমিনে, পৃথিবীর শুরু থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত, কথাগুলো খুব মনোযোগ সহকারে আমাদেরকে শুনতে হবে, খুব গুরুত্বপূর্ণ। শীতের রাত, খুব তাড়াতাড়ি আমরা প্রধান বক্তাকে মঞ্চে নিয়ে আসব, যাতে করে ঠান্ডার কারণে আমাদের কষ্ট না হয়। আমরা আলোচনা শুনে সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব, আবার ফজরের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। আলোচনার দিকে আমরা চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে সর্বপ্রথম মানুষ সৃষ্টি করলেন হযরত আদমকে। কাকে? প্রথম মানুষের নাম কি বলেন? প্রথম মানুষের নাম কি? আদম। আদমকে সৃষ্টি করলেন। আদম পৃথিবীতে একার কোনো মানুষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গী হিসাবে, সাথী হিসাবে জান্নাতের মধ্যে তার আরেকজন মানুষ সৃষ্টি করে দিলেন। তার বাম পাজরের হাড় থেকে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। দুইজনকে জান্নাতে থাকতে দিলেন। সুবহানাল্লাহ বলেন। দুইজনে জান্নাতের মধ্যে থাকে, জান্নাতি খাবার খায়, তাদের কোনো শত্রু নাই, উপার্জন করার কোনো চিন্তা ভাবনা তাদের নাই, কোনো সন্তান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সন্তান দান করলেন, হাবিল কাবিল, দুই ভাই। তাদের কোনো শত্রু ছিল না, কিন্তু দেখা যাচ্ছে হাবিল কাবিল দুই ভাইয়ের মধ্যে শত্রুতা। ওইদিকে আমি আলোচনা যাব না, শুধু এখান থেকে যে বিষয়টা আমরা এখান থেকে নিব, সেটা হচ্ছে পৃথিবীর শুরু থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যেখানে হক থাকবে সেখানে বাতিলও, যেখানে সত্য থাকবে সেখানে মিথ্যাও, যেখানে সত্য কথা থাকবে সেই সত্য কথার বাধা দেওয়ার জন্য মিথ্যা বলনেওয়ালা মানুষ থাকবে কি থাকবে না? হাবিল আদম আলাইহিস সালামের সন্তান থেকে শুরু করেন হাবিল কাবিল দুই ভাইয়ের মধ্যে শত্রুতা শুরু হয়ে গেল। এরকম করে আদম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত প্রতিটা নবীজি দুনিয়াতে আগমন করার পরে তারা যখন সত্যের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া শুরু করলো, প্রতিটা নবীজির শত্রু তৈরি হয়ে গেল। নবীজিরা কি মানুষের শত্রু না বন্ধু? নবীরা পৃথিবীতে মানুষের শত্রু নয়। নবীরা পৃথিবীতে আগমন করেছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষের মুক্তির জন্য, মানুষের জান্নাতের পথ প্রদর্শন করার জন্য, পথ দেখাবার জন্য। কিন্তু মানুষেরা হক কথা বলার কারণে সেই নবীদেরকে শত্রুতে পরিণত করেছেন। বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? হযরত মূসা পয়গম্বর, মূসা কালিমুল্লাহ পৃথিবীর জমিনে আল্লাহর পথে দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল, কাটা হয়ে দাঁড়িয়েছিল তিনি হচ্ছেন পৃথিবীর জমিনের সবচেয়ে বড় স্বৈর শাসক, তিনি হচ্ছেন ফেরাউন। তিনি কে? ফেরাউন। ফেরাউন কি করেছিল? ফেরাউন মূসা নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে মূসা নবীকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছিল। আল্লাহর পক্ষ নিয়ে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মানুষের কাছে ইসলামের দাওয়াত যখন প্রচার করেন, অপরদিকে শত্রু হয়ে দাঁড়ায় নমরুদ। শত্রুকে। আবার এদিকে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, কি বলতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তিনি যখন কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাইতে শুরু করলেন, মক্কার মানুষেরা যারা নবীজিকে কোলে করে পিঠে করে লালন পালন করেছে, যারা আমার নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতো, যারা আমার নবীজিকে কলিজা দিয়ে ভালোবাসতো, এমন মানুষেরা আমার নবীজিকে শত্রুতে পরিণত করেছে। যারা নবীজিকে as-সাদিকুল আমিন বলে উপাধি দিয়েছিল, ইনার মতন সত্যবাদী মক্কাতে আর কেউ নাই, ইনার মতন সত্যবাদী আর কেউ নাই। সেই মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রুতে পরিণত করলেন। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনা হযরতে মূসা আলাইহিস সালাম এই পৃথিবীর জমিনে কোরআনের দাওয়াত দিয়েছিলেন, আর বাধা দিয়েছিলেন ফেরাউন। বাধা দিয়েছিলেন কে? ফেরাউন বাধা দিয়েছিলেন। ফেরাউন রাজত্ব করেছিলেন 400 বছর। কত বছর? মিশরের বাদশা ছিলেন, 400 বছর বাদশাহী করেছেন। কত বছর? 400 বছর প্রধানমন্ত্রী ছিলেন, বাদশা ছিলেন দেশের। এই ফেরাউনের পূর্বেকার হিস্ট্রিগুলো আমরা একটু তল্লাশি করব। ফেরাউন বাদশা হওয়ার আগে ছিলেন কবরস্থানের দারোয়ান। কি ছিল? কবরস্থানের। তার আগে ছিল মানুষের তরমুজ ক্ষেতের কর্মচারী। কি ছিল? তরমুজ ক্ষেতের কর্মচারী। তরমুজ ক্ষেতের কর্মচারী থাকতে 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 তার মনের ভিতর লোভ হয়ে গেল, আর একটু উঁচু লেভেলে যদি যাইতে পারি। এই লোভ তার মনের ভিতর যখন আসলো, এক পর্যায়ে দেখা গেল মিশরের প্রধানমন্ত্রী, মিশরের বাদশাহ খবর দিল, আমাদের এই দেশের মধ্যে একটি কবরস্থান রয়েছে বড়, সেই কবরস্থানের একজন দারোয়ান প্রয়োজন। সেই দারোয়ান নিয়োগ দেওয়া হবে। কে স্বেচ্ছায় সৎ যোগ্য ব্যক্তি আছে আমাদের এই নিয়োগের মধ্যে, সে নিয়োগ দিতে পারবে, চাকরির মধ্যে নিয়োগ দিতে পারবে। ফেরাউন প্রস্তাব করলো, চাকরির জন্য আবেদন করলো, আবেদন মঞ্জুর হয়ে গেল। ফেরাউনের তার উন্নতি হওয়া শুরু হইল। ছিল তরমুজ ক্ষেতের কর্মচারী, হয়ে গেল কবরস্থানের দারোয়ান। ওই দেশের রাষ্ট্রীয়ভাবে আইন ছিল, কবরস্থানের মধ্যে যতজন মানুষকে কবর দেওয়ার জন্য আনা হবে, প্রতিটা মানুষ তারা কবরস্থানে যাওয়ার জন্য দেশের আইন তাকে বেতন দেওয়া হতো ফেরাউনকে। ফেরাউন যখন ওই কবরস্থানের দারোয়ান হলেন, দারোয়ান হওয়ার পর সে কিছুদিন পর মানুষের উপর ট্যাক্স বসানো শুরু করলো। সে বলে দিল, যতজন মানুষকে এখানে কবর দেওয়ার জন্য আনা হবে, প্রতিটা লাশ প্রতি 1 টাকা। কয় টাকা? আজকের টাকা না, সেই যুগের টাকা। লাশ প্রতি কয় টাকা? আওয়াজ করে বলেন, লাশ প্রতি কয় টাকা? লাশের সংখ্যা বাড়া শুরু হয়ে গেল। কিছুদিন পর দেখা যায় ঘন ঘন লাশ আসতেছে। ফেরাউন চিন্তা করলো, এখন যদি 2 টাকা করে নেওয়া যায় তাহলে তো টাকা আরো বেশি হবে। টাকা কি? ওই সময়ের মধ্যে ওই দেশে একটা ভাইরাস আসলো, বসন্ত কি যেন একটা রোগ বলে, চামড়িয়া বসন্ত, এরকমের একটা ভাইরাস, একটা রোগ আসলো, যে রোগের কারণে মানুষ মরে যায়। এখনকার মতো তো চিকিৎসা তখন ছিল না, ঘন ঘন মানুষ মারা যায় আর কবরস্থানে যায়। এই সময় ফেরাউন আইন পাশ করে দিল, তার ব্যক্তিগতভাবে এই কবরস্থানে যতজন মানুষকে কবর দেওয়ার জন্য আনা হবে 2 টাকা করে দেওয়া লাগবে। কয় টাকা? 2 টাকা দেওয়া লাগবে। এরকম করে 2 টাকা করে নিতে 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 অনেক টাকা হয়ে গেল, অনেক টাকা হয়ে গেল। টাকার বস্তা হয়ে গেল, 2 বস্তা টাকা হয়ে গেছে। কয় বস্তা টাকা? 2 বস্তা টাকা জমা করে ফেলেছে। এবার ফেরাউনের বন্ধুর নাম হলো হামান। ফেরাউনের বন্ধুর নাম কি বলেন? আলোচনাটা মনোযোগ দিয়ে শুনলে আমরা এখান থেকে কিছু শিক্ষা নিতে পারবো ইনশাআল্লাহ। ফেরাউনের বন্ধুর নাম কি? হামান। ফেরাউন ঘোষণা দিল 2 টাকা করে নেওয়া লাগবে। 2 বস্তা টাকা জমা করলো। এরপর ফেরাউন বলল হামানকে, বন্ধু একটা কাজ করি। কি কাজ? এই টাকা 2 বস্তা নিয়ে আমরা আমাদের এই মিশরের প্রধানমন্ত্রীর কাছে যাব। হামান বললে, প্রধানমন্ত্রীর কাছে তোমার আবার কি কাজ? তুমি একজন কবরস্থানের দারোয়ান, প্রধানমন্ত্রীর কাছে তোমার টাইম আছে? টাইম আছে বলেন? একজন কবরস্থানের দারোয়ান, প্রধানমন্ত্রীর কাছে টাইম আছে? হামান বললেন, তোমার কবরস্থানের দারোয়ান তুমি, তোমার আবার সেই প্রধানমন্ত্রীর কাছে? হামান ফেরাউন বললেন, আমি একজন সরকারি চাকরিজীবী, আমার চাকরিটা হতে পারে কবরস্থানের দারোয়ান, কিন্তু চাকরিটা সরকারি। চাকরিটা কি? আমার একটা দাম আছে না?
আমি যদি যাই আমার সঙ্গে কথা বলবে। হামান বলেন ঠিক আছে, তোমার সঙ্গে যদি কথা বলে তাহলে তোমার সঙ্গে আমিও আছে, আমিও একটু প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো তোমারও সিলাই। এই বলে ফেরাউন হামান দুইজন 2 বস্তা টাকা নিয়ে চলে গেলেন প্রধানমন্ত্রীর কাছে। যাওয়ার পরে বললেন, জাহাপনা, আপনার কাছে এসেছিলাম একটা প্রস্তাব নিয়ে। প্রস্তাবটি হচ্ছে এই যে 2 বস্তা টাকা নিয়ে আমরা এখানে এসেছি, উপস্থিত হয়েছি। প্রধানমন্ত্রী বলেন, 2 বস্তা টাকা নিয়ে আসছো না কয় বস্তা নিয়ে আসছো তাতে আমি কি করব? তুমি কি করছো, কয় বস্তা টাকা নিয়ে আসছো, আমাকে শোনাচ্ছ কেন? এই কথা যখন বলছে, ফেরাউন বলে, আপনাকে এই জন্য বলতেছি, মিশরের অনেক মানুষ আছে যারা গরিব মানুষ, জমিনের খাজনা দিতে হয় না? কথা বলেন না কেন? আমরা জমিনের খাজনা দেই না? অনেক গরিব মানুষ আছে মিশরে জমিনের খাজনা দিতে পারে না। খাজনা না দেওয়ার কারণে তাদের জমিনগুলো খাস হয়ে যাচ্ছে। আমি ফেরাউন, আমার দিলটা অনেক বড়, আমি তাদের সেই খাস হয়ে যাওয়া জমিনগুলোর খাজনা দিয়ে দিয়ে তাদের সেই জমিনগুলোকে তাদেরকে আমি ফিরিয়ে দেব, তাদের জমিনের খাজনা আমি পরিশোধ করে দিব। প্রধানমন্ত্রী বলে, মাশাআল্লাহ, ভালোই তো, তার দিল অনেক বড়, ভালো মানুষ, তোমার যদি দিতে মন চায় দাও। ফেরাউন এবার 2 বস্তা টাকা নিয়ে মানুষের দ্বারা দ্বারা গিয়ে প্রতিটা মানুষের জমিনের খাজনা পরিশোধ করে দিলেন। হামান বললেন, ফেরাউন দোস্ত আমার, এত কষ্ট করে টাকা জমা করলাম, 2 বস্তা টাকা মানুষের মধ্যে বিলীন করে দিলেন। আপনার মতো বোকা আর কেউ নাই, আপনার সাথে আমি থাকবো না, আপনি একজন বোকা মানুষ। টাকা কেউ মানুষকে এমনি দিয়ে দেয় নাকি? এমনি দেয়? আপনি মানুষকে টাকাগুলো দিয়ে দিলেন। এবার ফেরাউন চিন্তা করে, বোকা আমি না, এখানে আমি চাল খাটাইছি, কিছুদিন আমার সঙ্গে থাকো, তুমি বুঝতে পারবে। এরপরে ফেরাউন কিছুদিন পরে ওই দেশের প্রধানমন্ত্রী মারা গেলেন। রাষ্ট্রপতি ঘোষণা করে দিল, প্রধানমন্ত্রীর চেয়ার বেশি দিন ফাঁকা রাখা যাবে না, নির্বাচন দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে বলেন? কি দেওয়া লাগবে? নির্বাচন দেওয়া লাগবে। রাষ্ট্রপতি নির্বাচন দিয়ে দিলেন। এই সুযোগে শয়তান ফেরাউন দাঁড়িয়ে গেলেন প্রধানমন্ত্রীর পদে। দাঁড়িয়ে যাওয়ার পর এবার তার বন্ধু হামান বলতেছেন, বন্ধু, তুমি একজন কবরস্থানের দারোয়ান, তুমি মেম্বারি ভোট যদি দাঁড়াও তাও পাশ করা তোমার জন্য কষ্টকর, কিন্তু তুমি প্রধানমন্ত্রীর পদে দাঁড়িয়েছ, এটা তো অসম্ভব কথা, মানুষ তোমাকে ভোট দিবে না, তুমি প্রধানমন্ত্রী হইতে পারবে না। ফেরাউন বলে, আমি প্রধানমন্ত্রী হইতে পারবো কি পারবো না, তুমি আমার সঙ্গে কয়েকদিন থাকো, তাহলে তুমি বুঝতে পারবে। এমন সময় ফেরাউনকে বলা হলো, হামান বলতেছেন, ফেরাউন, তুমি প্রধানমন্ত্রীর জন্য তুমি নির্বাচনে দাঁড়িয়েছো, প্রধানমন্ত্রী হিসেবে দাঁড়িয়েছো, কিন্তু মানুষের কাছে ভোট চাইতে যাও না, কারণ কি? নির্বাচনে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী, কিন্তু মানুষের কাছে ভোট চাইতে যায় না, মানুষের কাছে ভোট চাইতে যায় না। হামান বলতেছে যখন এই কথা, ফেরাউন বলতেছে, ভোট যদি চাইতে যাব 2 বস্তা টাকা দিলাম কেন? বুঝেন নাই? ভোট যদি চাইতে যাব 2 বস্তা টাকা দিলাম কেন? গ্রামে গ্রামে ঘুরে দেখো, সব ভোট আমার হয়ে গেছে, সব ভোট আমার কি হয়ে গেছে। হামান এবার চিন্তা করলেন, ঠিক যাই দেখি তো। গ্রামে গ্রামে গেলেন, দেখে সব বয়স্ক বুড়া মানুষগুলো বসে বসে গল্প করতেছে। ফেরাউনের মতন মানুষে হয় না, ফেরাউনের মতন মানুষে হয় না। 2 বস্তা টাকা আমাদের জমিনগুলো কি হয়ে যাচ্ছিল, খাস হয়ে যাচ্ছিল, খাজনা পরিশোধ করে দিয়ে আমাদের জমিনগুলোর খাজনা দিয়ে দিলেন, তার মতো মানুষ হয়? সবাই এক বাক্যে ফেরাউনকে ভোট দিয়ে প্রধানমন্ত্রীর পদে দাঁড় করে দিলেন। প্রধানমন্ত্রী হওয়ার পর ঘটনা অনেক বড়, সময় সংক্ষিপ্ত, এজন্য আপনাদেরকে আমি পুরোটা শোনাইতে যদি নাও পারি, যতটুকু পারি চেষ্টা করব। প্রধানমন্ত্রী হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রধানমন্ত্রীত্বের চেয়ার দান করলেন। এরপরে কিছুদিন পর ওই দেশের যে রাষ্ট্রপতি সেও মারা গেল। মারা যাওয়ার পর প্রধানমন্ত্রী ফেরাউন সে রাষ্ট্রপতির চেয়ার দখল করে আবার নির্বাচন, মানুষের কাছে পরামর্শ নিয়ে হামানকে বানিয়ে দিলেন প্রধানমন্ত্রী, আর ফেরাউন সে নিজে হয়ে গেল রাষ্ট্রপ্রধান। এরকম ভাবে
রাষ্ট্রপতি হওয়ার পর 400 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, কিন্তু সেই রাষ্ট্র পরিচালনা ছিল জুলুমের রাষ্ট্রপ্রধান, জুলুমের শাসন। জুলুম করে মানুষের উপর নির্যাতন নিষ্পেষণ করেছেন। যখন সে রাজা হয়ে গেছে, আমি 5 মিনিটের মধ্যে শেষ করে দেব। রাজা যখন হয়ে গেছে, এরপর সে ওই দেশের কিছু গণক ঠাকুর আছে না, এদেরকে ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে, আচ্ছা আমরা তো রাজা হয়ে গেলাম, কিন্তু আমাদের আবার কেউ শত্রু আছে নাকি? তোমরা একটু গণনা করে দেখো তো, কেউ শত্রু আছে নাকি আমাদের। গণকরা গণনা করে দেখলো যে তাদের একজন শত্রু আছে, তার নাম হচ্ছে মূসা। তার নাম কি? মূসা। ঘটনা আমি সংক্ষেপে বলতেছি, সময় সংক্ষিপ্ততার কারণে আমি বলতে পারতেছি না। যখন মূসার কথা ফেরাউনের কানে পৌঁছে গেল, ফেরাউন তখন ঘোষণা করে দিল, আমাদের দুশমন হয়ে পৃথিবীতে আসবে মূসা। ফেরাউন বলল, মূসাকে আমরা পৃথিবীতে আসতে দিব না, আল্লাহ পাঠাবে। আর ফেরাউন আসতে দিবে না। ফেরাউন পারবে? ফেরাউন পারবে? পাঠাবে কে? ফেরাউন আবার 80,000 সন্তানকে হত্যা করলেন, মায়ের বুক খালি করলেন, মায়ের কলিজা খালি করলেন, 80,000 সন্তানকে হত্যা করলেন। হত্যা করার পর তারপরেও যাকে হত্যা করার জন্য 80,000 সন্তানকে হত্যা করেছেন, তিনি এখনো পর্যন্ত জীবিত আছেন। এবং সেই মূসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের ঘরের মধ্যে লালন পালন করে, তার ঘরেই বড় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাষ্ট্রীয়ভাবে, তার রাজকীয় হালতে তাকে বড় করেছেন। এবং সে এক পর্যায়ে তার ঘরে লালন পালন হয়ে ফেরাউনের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেছিল। অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্তভাবে আমি বলছি। এজন্য ফেরাউন যে রাষ্ট্র পরিচালনা করেছিল সেটা হচ্ছে জুলুমের। মানুষের কাছে টাকা দিত, টাকার গরম ছিল। কি ছিল? টাকার গরম। আমরা কি এই সমাজের মধ্যে শান্তি চাই? শান্তি চাই কি চাই না? সেই যুগ থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত ইসলামের পক্ষের মানুষেরা যখন ইসলামের জন্য আওয়াজ তুলেছে, তখন এক শ্রেণীর মানুষ বাধা দিয়েছেন। মূসা নবীকে বাধা দিয়েছিলেন ফেরাউন, ইব্রাহিম নবীকে বাধা দিয়েছিলেন নমরুদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধা দিয়েছিলেন তৎকালীন যুগের মক্কার কাফের মুশরিকেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবারা। এখনকার যুগের কিছু উতবা সাহেবা জীবিত আছে। এরা হলো ওই উতবা সাহেবাদের উত্তরসূরি, যারা কোরআনের তাফসিরুল কোরআন মাহফিলে বাধা সৃষ্টি করে। কি করে? বাধা সৃষ্টি করে। কোরআনের হক কথাগুলো মানুষের কাছে বলতে দেয় না। হক কথাগুলো মানুষের কাছে বলতে দেয় না, সত্য কথাগুলো বলতে দেয় না। তারা বলে কোরআনের মধ্যে রাজনীতি নেই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর রাজনীতি করেছেন। কি করেছেন? কয় বছর? 10 বছর রাষ্ট্রপ্রধান ছিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন, প্রথম খলিফা। তিনি ইন্তেকাল করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে দেশ চালিয়েছিলেন, তিনি চলে গেলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি চলে গেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। সেই সময় কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা করে, তখনকার সেই সময়টা শান্তিময় সময় ছিল না অশান্তির সময় ছিল? শান্তিময় সময় ছিল। কি ঠিক না? আজও যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়, সমাজে সত্যিকার শান্তি আসবে। ঘুষ উঠে যাবে, সুদ উঠে যাবে, দুর্নীতি উঠে যাবে, ব্যভিচার উঠে যাবে, জেনা উঠে যাবে, গান বাজনা উঠে যাবে, বেপরদা উঠে যাবে, বেহায়াপনা উঠে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। অশ্লীলতার কাছেও যেও না, এটা হচ্ছে চরম অন্যায়, চরম অন্যায়, এর কাছেও যাওয়া যাবে না। গান বাজনা হচ্ছে এমন যে মদ খাওয়া যেমন অপরাধ, মদ খাওয়া যেমন অপরাধ, গান শোনা তেমন অপরাধ। আর যারা গান শুনতে শুনতে মারা যাবে, এরা সরাসরি জাহান্নামে চলে যাবে। গান মানুষের হৃদয়ের মধ্যে নেফাক সৃষ্টি করে। যখন কোনো ব্যক্তি গান শুনে, আমি আমার এই গ্রামের যুবক ছেলেদেরকে অনেক আমার হৃদয় থেকে ঈমানীভাবে মুসলিম হিসাবে আমি আমার এই ছেলেদেরকে, আমি আমার এই যুবকদেরকে অনেক ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, প্রত্যেক মুসলমান আর এক মুসলমানের ভাই।
এক মুসলমানের কি ভাই। আমরা সবাই মুসলমান না? মুসলমান কি না? আমরা মুসলমান। আমরা কোন অনুষ্ঠান, কোন সংস্কৃতি যদি করতে চাই, অবশ্যই আমাদেরকে কোরআন হাদিস দিয়ে করতে হবে। এমন কিছু করা যাবে না যেটা ইসলাম সমর্থন করে না, এমন কিছু করা যাবে না যেটা আল্লাহ সমর্থন করে না, রসুল সমর্থন করে না। এজন্য আমি আলোচনা দীর্ঘ করব না, সময় আমার শেষ হয়ে গেছে। আপনাদেরকে একটা বিষয় আমি অনুরোধ করে আমি শেষ করে দেব। সেটি হচ্ছে, আপনাদের কাছে আমি বলতে চাই, কোরআন আমাদের এই মহল্লাটা, আমি চাই কোরআন দিয়ে আমি আমার এই গ্রামটা সাজাইতে চাই। আমরা কি রাজি আছি তো ইনশাল্লাহ? আমি আমার মসজিদে যে মক্তব পড়াই বাচ্চাদেরকে, এদেরকে টয়লেটে যাওয়ার দোয়া, বাইরে হওয়ার দোয়া, ঘুমানোর দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া, কালেমা, ঈমানের শাখা কয়টি, এগুলো শিখাচ্ছি। এদেরকে শিখাচ্ছি গান শোনানো হারাম, এদেরকে শিখাচ্ছি ইসলামের পথে কিভাবে চলতে হবে। আর আপনারা যদি এদেরকে নিয়ে যান তাস খেলার আসরে, আপনারা যদি এদেরকে নিয়ে যান গানের আসরে, আপনারা যদি এদেরকে বিড়ি খাওয়া শিখান, আপনারা যদি এদেরকে ইসলামের বিরুদ্ধে নিয়ে যান, তাহলে এই ছেলেদেরকে আমি ইসলামের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, আপনারা বাধা হয়ে দাঁড়াবেন। কিয়ামতের দিন আল্লাহর সামনে কি জবাব দেবেন, সেই জবাব দেওয়ার জন্য আপনারা কেউ জবাব দিতে পারবেন না, সেদিন লাঞ্ছিত অপমানিত হবেন। আমি চাই না আমরা কেউ লাঞ্ছিত অপমানিত হই। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই আগামীতে আমরা ইনশাল্লাহ এরকম যদি আয়োজন করি, ইসলামী আলোচনা, ইসলামী আয়োজন আমরা করব। এমন কোনো আয়োজন করব না যেখানে গুনাহ হবে, এমন কোনো আয়োজন করব না যেখানে গুনাহ হবে, পাপ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন বলেন। আমি যে কথাগুলো বললাম, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এরপরে সংক্ষেপ, আমাদের দ্বিতীয় বক্তা যিনি, আমরা অনেকে মনে করি একটা কথা বলেন যে বাড়ির গরু খোলার ঘাস খায় না। এই কথাটা প্রতিটা জিনিসে কিন্তু এক না। আপনি আমি যদি চাই যে আমরা কোরআন হাদিস থেকে শুনে আমল করব, তাহলে কথাটা কে বললো সেটা দেখার বিষয় না, কথাটা কোরআন থেকে বলছে কিনা, হাদিস থেকে বলছে কিনা, এটা হলে দেখার বিষয়, কি ঠিক না? ঢাকা থেকে আসা যদি ইসলামের বিরুদ্ধে বলে আমরা মানবো? আমাদের গ্রামের মানুষ যদি আমাদেরকে বলে এইভাবে করে চলতে হবে, কোরআনের হক কথা, সত্য কথা যদি আমাদেরকে বলে, আমরা তার কথা শুনবো না, আমরা কোরআনের কথা শুনবো। সে যদি কোরআন থেকে বলে, অবশ্যই আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আরে হেলমেটটা লেভেল আছে বাইর করবো এটা কি কাগজটা দিন